আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? মিম এবং সাব্বির গল্পের শেষ পার্ট। সো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আজ আপনাদের শোনাবো সেই অসম লড়াইয়ের প্রথম ধাপের গল্প। টানা এক সপ্তাহ সাব্বির আর মিমের কোনো দেখা নেই। মিমকে স্কুল আসতে দেওয়া হচ্ছে না, এমনকি ওর ফোনটাও কেড়ে নিয়েছে। সাব্বির মিমের বান্ধবীর মাধ্যমে একটা চিরকুট পাঠানোর ব্যবস্থা করলো। তাতে শুধু লেখা ছিল, মিম তুমি বিশ্বাস হারিও না, আমি আছি, আমি থাকবো। আমাদের এই পবিত্র সম্পর্ককে আমি কিছুতেই হারতে দেব না। তুমি শুধু নিজের খেয়াল রেখো। সেই ছোট চিরকুটটাই মিমের অন্ধকার ঘরে আসার প্রদীপ জেগে উঠল। মিম বুঝলো ও একা নয়, সাব্বির ওর জন্য বাইরে অপেক্ষা করছে। কিন্তু লড়াইটা এতটাও সহজ ছিল না। সাব্বিরের বাবা মা পরিষ্কার জানিয়ে দিলেন, যদি ওই মেয়ের সাথে আবার যোগাযোগ করিস তবে এবারই তোর জন্য বন্ধ হয়ে যাবে। সাব্বির মাথা নিচু করে সবকিছু শুনছে, তবে ওর মনে মনে স্থির ছিল ও কোনো কিছু ভুল করেনি। একদিন সাহস করে সাব্বির মিমদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। কোনো লুকোচুরি নয়, বরং সরাসরি মিমের বাবার সামনে দাঁড়িয়ে কথা বলবে বলে ঠিক করলো। কিশোর বয়সে এই সাহসটা পাগলামি মনে হতে পারে, কিন্তু সাব্বিরের কাছে মিম ছিল ওর পুরো পৃথিবী। সেই দিন বিকেলে সাব্বির মিমদের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মিমের বাবা যখন দরজা খুললেন, সাব্বিরের ভয়ে বুকটা কাঁপছিল ঠিকই, কিন্তু ওর চোখ দুটো ছিল স্থির। সাব্বির কাঁপা কাঁপা গলায় বলল, আঙ্কেল আমি জানি আপনারা আমায় ভুল বুঝছেন, কিন্তু বিশ্বাস করেন মিমের প্রতি আমার কোনো খারাপ নজর নেই। আমরা শুধু একে অপরকে ভালোবাসি, আমাদের এই ভালোবাসায় কোনো অপবিত্রতা নেই। মিমের বাবা রেগে গিয়ে চিৎকার করে উঠলেন আর সমাজের নিয়মের কথা বললেন, অপমানের কথা বললেন। সাব্বির শুধু একটা কথা বলে ফিরে এলো, আঙ্কেল আজ আমি ছোট বলে আপনাদের কাছে আমার কথার কোনো দাম নেই, কিন্তু কথা দিচ্ছি একদিন নিজেকে এমন জায়গায় নিয়ে যাব সেদিন আপনি নিজেই আমাকে মিমের যোগ্য মনে করবেন। ছোট একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা যারা সিগন্যালের সাথে কালারটেট করতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। আর বর্তমানে কালারটেটে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের যাবতীয় বিষয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জেনে যাবেন। ধন্যবাদ। গল্পে ফিরে আসা যাক। গল্পের এই যুদ্ধটা এখনো শেষ হয়নি, কারণ পরিবার পুরোপুরি মেনে নেওয়া আর সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এক হওয়াটা মোটেও সহজ নয়। সাব্বিরের অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ভালোবাসা যদি খাঁটি হয় তবে ভাগ্যও একদিন সহায় হয়। সাব্বির আর মিমের সেই বাউসি স্কুলের প্রেম আজ এক নতুন ঠিকানায় পৌঁছালো। সমাজ আর পরিবারের তৈরি করা সব দেওয়াল আজ ভালোবাসার শক্তির সামনে হার মানল। তো কিভাবে কি হলো কিছু বুঝতে পারছেন না? তো বুঝতে হলে গল্পের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো আমরা এখন জানবো গল্পের ফ্ল্যাশব্যাকে কি হয়েছিল। বিচ্ছেদের সেই অন্ধকার দিনগুলোতে সাব্বির নিজেকে হার মানতে দেয়নি। ওর পড়াশোনার প্রতি একাগ্রতা দেখে আর মিমের প্রতি শ্রদ্ধা দেখে মিমের বাবাও একটা সময় পর বুঝতে পারলেন এই ছেলেটাই মিমের জন্য সেরা। অন্যদিকে মিমও নিজের মেধা দিয়ে প্রমাণ করছিল যে ভালোবাসার মানুষ পড়াশোনার ক্ষতি করে না, বরং অনুপ্রেরণা জাগায়। দুই পরিবারের বড়দের সম্মতিতে অবশেষে তাদের দুই হাত এক করার সিদ্ধান্ত হলো। তো গল্পটি এখানে শেষ করছি। চেয়েছিলাম শেষ পার্টটি খুব লং করে বানাবো, বাট সময়ের ব্যবধানে গল্পটি খুব শর্টে বানাতে হলো। সো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই গল্পটি বানানো হয়েছে মিম এবং সাব্বিরকে মেইন করে। তাদের এই বাস্তব ভালোবাসাকে এই গল্পে তুলে ধরা হয়েছে। তো নেক্সট গল্প আসতে চলেছে ভালোবাসার ভিখারি বা অধরা। আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কোন গল্পটি আনলে ভালো হবে।
ভালোবাসার ভিখারি না অধরা? তো আজকের মতো বিদায় নেওয়ার আগে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। এই ঈদ উপলক্ষে সবার কাছে আমার একটাই চাওয়া, আমার 100টা সাবস্ক্রাইব পূরণ করে দিবেন। আপনারা চাইলেই পূরণ হয়ে যাবে, আপনাদের কাছে বিষয়টা আহামরি কিছু না। সবে মাত্র 7 দিন হলো আমার ইউটিউবের যাত্রা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।